হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকেও চলে এসেছে রাখি বৌদি তোমাদের সামনে রান্নার সরঞ্জাম নিয়ে। আজকের দুপুরে কী কী মেনু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, চলো দেখতে থাকো। তাহলে রাখি বৌদির রান্না আজকে হবে পুরো বাঙালিয়ানা, মানে বাঙালিদের খুব তৃপ্তি সহকারে, মধ্যবিত্ত পরিবাররা খুব তৃপ্তি সহকারে যে খাবার খেতে ভালোবাসে আজকে তারই আইটেম নিয়ে চলে এসেছিলাম। তাহলে আজকে বানাচ্ছি, দেখো এখানে ডাল সিদ্ধ হচ্ছে, বসিয়েছি প্রেশারে। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তা আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে বসিয়েছি, ক্যামেরাটা তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো এখানে বসিয়েছি লাউ আর উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি, আর লাউগুলো একটু বড় বড় করে দেখো তোমাদের দেখিয়েছি লাউগুলো আমি কেমন কেটেছি। দেখো লাউ আর উচ্ছে কেমন করে কেটেছি। আজকে করবো লাউ দিয়ে উচ্ছে দিয়ে খিচার ডাল। তাহলে বন্ধুরা দেখতে থাকো। আমি ডালের পরটা খুলে নিই, ঠান্ডা করে নিলাম। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো তবে খিচার ডালটা অনেক সেই মটর ডাল দিয়ে বানায় বন্ধুরা, কিন্তু মটর ডালটা হচ্ছে আমি আজকে ছিল না বা মটর ডালে করতেও চাইনি, তার জন্য কি বলতো আমি আজকে বানাচ্ছি মসুর ডাল দিয়ে। তার জন্য আজকে এটা হচ্ছে খিচার ডালটা হচ্ছে মসুর ডাল। তাহলে ডালটা এবার আমি এর মধ্যে দিয়েছিলাম ফোড়ন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি এই ভাজাটা করার সময় ফোড়ন দিয়েছিলাম। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছিলাম। ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রেশারে। আর একটু জল দিয়ে দেবো, প্রেশারের মধ্যে ডাল আছে। দেখো এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। আর দেবো অল্প একটু মিষ্টি, যাতে ডালটা খেতে খুব সুস্বাদু হয়। তা মিষ্টি মানে বন্ধুরা তোমরা জানো গুড়ের বাতাসা, তাহলে আমি 2-3টে গুড়ের বাতাসা এর মধ্যে দিয়ে দাও। তা গুড়ের বাতাসাটা বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কি বলতো, ডালটা খুব সুন্দরভাবে লাউটা সিদ্ধ হয়ে গেলে, উচ্ছেটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব, কেন এটা ফোড়ন আমার দেওয়া হয়ে গেছে। তাহলে চলো পরের কি আইটেম করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। রাখি রান্না, রাখি বৌদি বলো, দিদি বলো, যাই বলো না কেন, রান্না পুরো বাঙালি রান্না। আর কি বলো তো, বাঙালিদের খুব প্রিয় খাবার, যারা বাঙালি তারা খুব খেতে ভালোবাসে এই সব পদগুলো। মাছ মাংস তো রোজই খায়, কিন্তু সাবিয়ানা আর বাঙালিদের খাবারটা চলো দেখতে থাকো। তা বন্ধুরা তিতর ডাল হয়ে গেছে, এবার আমি ডালটা হচ্ছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু কড়াইটা একটু বড় আমার হচ্ছে দু হাতেই ধরতে হবে, বুঝেছো বন্ধুরা। কড়াইটা ধুয়ে আমি আবার বসাবো, ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে হয়ে গেছে বন্ধুরা তিতর ডাল, মসুর ডাল। তা মসুর ডালে এটা আমি বানিয়েছি। অবশ্যই তোমরা আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। তারপরে আইটেম করার জন্য আমি চিনিটাকে আবার ধুয়ে নিচ্ছি। দেখো চিনিটাকে চালিয়ে নিলাম।
ধরে নেওয়া কথাটা হচ্ছে ভুল বললাম। চিনিটাকে আমি সুইচটা দিয়ে দিলাম চিনি। এবার আমি কড়াইটাকে দিয়ে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছুটা আলু গোল গোল করে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আজকে বানাবো ডালের সাথে আলু পোস্ত, এক পেঁয়াজ দিয়ে আর একটু ঝাল ঝাল টাইপের। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকা। আর পেঁয়াজ পোস্তের মধ্যে দেবো পেঁয়াজ। আর পোস্তের সাথে বাটার জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তার পেঁয়াজটা আমি ধুয়ে নিয়ে আসি। এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম, একসাথে ভাজবো দিতে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটাতে ব্যবহার করছি সর্ষের তেল। তেলটা দিয়ে গরম হোক, সেই ফাঁকে আমি কি বলতো পোস্তটা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিই। তেলটা গরম হোক। তা তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইটা, এর মধ্যে আমি একটুখানি পাঁচফোড়ন সম্বার দেব। দেখো একটুখানি আমি পাঁচফোড়ন সম্বার দিয়ে দিচ্ছি। আর ধুয়ে রাখা পেঁয়াজ আর আলু এবার আমি এটা দিয়ে দেবো। পেঁয়াজ আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করব। দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। আলুটাকে আমি একটু লাল লাল করে ভাজা করব। আলুটাকে বলতে একটু লাল করে ভাজা করব। কিন্তু লাল করে ভাজা করতে করতে সেই থাকে আমি হচ্ছে পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেব। আলুটা আমার ভাজা হোক, এই থাকে আমি পোস্তটাকে পেস্ট করে নেব। তা আমার আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আলু ভাজতে ভাজতে পোস্তটাও আমার পেস্ট করা হয়ে গেছে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার এই আলুর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এবার বেশ সুন্দর করে কষিয়ে নেবো। যতক্ষণ একটা সুন্দর স্মেল না বেরোচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমি আলু পোস্তটা একটু কষিয়ে নেব। কথাতেই আছে, যতক্ষণ তুমি কষাবে ততক্ষণ হচ্ছে তোমার স্বাদ বেশি বাড়বে। এইভাবে আমি আলু পোস্তটা কষিয়ে নেব, খুব সুন্দর করে কষাবো, যেন খেলে যেন হাত চাটতে হয়। আলুটা আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, আর সেটা তোমাদের দেখাইনি। পুকুরের বাতাসা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবং খুব সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ সেন্টও বেরিয়েছে। তা এবার আমি
জলটা দিয়ে দেবো। তবে খুব বেশি জল দেবো না, যেহেতু কি বলতো এটা হচ্ছে নৈনিতাল আলু, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার শুধু ঢাকনা একটা আমি চাপা দিই। বন্ধুরা, আলু পোস্তটা হোক, পরের আইটেমের জন্য ওয়েট করো তোমরা। নিশ্চয়ই পরে কি করব আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চল, এদিকে আমার আলু পোস্তটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো সুন্দর একটা দেখতে এসেছে কালার, মুখে লেগে থাকবে। আমি এই থালাটায় নামিয়ে নিচ্ছি পাত্রটাতে। আর এদিকে আমি কড়াইটা বসিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য, তা আমি এই পাশে গ্যাসটা বন্ধ করে এদিকে বসিয়ে দিচ্ছি। তা এই দেখো বন্ধুরা, আলু পোস্ত হচ্ছে একদম রেডি, তৈরি হয়ে গেছে। তার অনেক কি তোমাদের আইটেম থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এটা কি বলতো, কাঁকরোল গোল গোল করে কেটেছি। দেখো একদম গোল গোল করে কেটে এটা আমি হচ্ছে ভাজা করবো ভাত ডালের সাথে। আর থাকবে এখানে ঝিরি ঝিরি করে পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কুচিয়েছি, এটা করবো গোল গোল করে পোস্ত করা। তাহলে আজকে দুপুরে আমার এগুলোই হচ্ছে মেনু। তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, সব কিছু তোমাদের সাথে দেখালাম এবং কিছু গল্প করলাম, কিছু আড্ডা মারলাম। তা যদি তোমাদের ভালো লাগে প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর একটা করে তোমরাও দেখো, একটা করে বন্ধুরা শেয়ার করে দিও। তাহলে এখনকার মতন টাটা বাই বাই। আবার কালকে ঠিক একই টাইমে রাখিদি নিয়ে চলে আসবে বা রাখি বৌদি নিয়ে চলে আসবে তোমাদের সামনে নতুন কিছু রান্নার পর। তাহলে এখনকার মতন বাই বাই।